বছরের প্রথম দিনে কিন্তু একটু মন খারাপ করা মার্কেট আজকে ছিল সারাদিন থেকে। যদিও সুযোগ আসেনি তা নয়, সুযোগ এসেছে, মাঝে মধ্যে ছোট ছোট করে সুযোগ এসছে, কিন্তু ট্রেন্ডিং মার্কেট বলতে যা বোঝায় তা কিন্তু আজকে দিনে ছিল না। কিন্তু খুশির খবর এই 1 তারিখে একটাই আছে, সেটা হচ্ছে একটা ছোট টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে একটা দুর্দান্ত বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে। দেখুন কাগজে কলমে এটা কিন্তু বুলিশ প্যাটার্ন। এখন সে বুলিশ প্যাটার্নটা প্লে হবে কি হবে না, ট্র্যাক করবে কি করবে না, সেটা কিন্তু বলতে পারবো না, কিন্তু প্যাটার্ন যেটা হয়েছে সেটা কিন্তু বুলিশ প্যাটার্ন হয়েছে। এখন যদি সেটা প্লে করে, ডাইরেক্ট যে প্লে হয়ে যায় তা হয় না, হয়তো একটুখানি রয়ে বসে প্লে হয়, কিংবা কোনো কোনো সময় ডাইরেক্ট প্লেও হয়ে যায়। তো আমরা দেখব সমস্ত বিষয়টা, আমরা নিফটি অ্যানালিসিস করবো এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি, এবং তার আগে আমাদের যেটা জানার সেটা হচ্ছে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে দেখুন, এটা আমার নিজস্ব অ্যানালিসিস, এটার উপরে বেশ করে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন না, আপনারা নিজেরা বিশ্লেষণ করুন এবং সিদ্ধান্ত নিন, বা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন এবং তারপর কোনো সিদ্ধান্ত নেবেন। তো আজকে মার্কেট কি অবস্থায় রয়েছে দেখুন, কালকে যা ছিল মোটামুটিভাবে একই রকম জায়গাতে আছে, 17 পয়েন্ট উপরে রয়েছে, 146.55 বন্ধ হয়েছে মার্কেট। তো সারাদিন তাহলে মার্কেট করলো কি না, মার্কেট এই যে 1 মিনিটের টাইম ফ্রেমে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন একটা মোটামুটিভাবে একটা রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট আটকে ছিল। সুযোগ যে ছিল না তা নয়, সুযোগ ছিল, মাঝে মধ্যেই কিন্তু সুযোগ পাওয়া গেছে, আর টেস্ট করেছে এবং এসেছে, মাঝে মধ্যেই আপনারা সুযোগ পেয়েছেন, এমন নয় যে সুযোগ আসেনি, সুযোগ এসছে এবং সেটা আমরা দেখব। তো এক নজরে একবার দেখে নিই। দেখুন 129 প্রিভিয়াস ডেতে ক্লোজ হয়েছিল, এই ডেটাটাও আজকে একটু আবার চেঞ্জ করছে। যাই হোক, ওপেন হয়েছিল 173-এ, মোটামুটিভাবে 40 পয়েন্টের বেশিতে 113 পর্যন্ত লো গেছে, অর্থাৎ 26,100-র উপরে। এই 100 একটা গুরুত্বপূর্ণ লেভেল, কিন্তু 26,100-র উপরে সে কিন্তু মার্কেট তার নিচে আসতে পায়নি, এবং 200-র উপরেও কিন্তু তাকে ক্রস করতে দেয়নি। আমার নিজের হিসেব ছিল মোটামুটিভাবে হয়তো 200 টাচ করবে বা 200 পেরোবে, কিন্তু 200 পেরোতে পারলো না। তো যাই হোক, দেখা যাক। প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে একটুখানি দেখুন। মান্থলি টাইম ফ্রেমে নতুন করে কিছু বলার নেই, কারণ নতুন আজকে মাস আমাদের বছরের প্রথম দিনে শুরু হয়েছে, এবং সে কিন্তু তার প্রিভিয়াস ডে যে লো, সেই লোটাকে প্রিভিয়াস ডে যে ক্লোজ, প্রিভিয়াস ডে বলবো না, প্রিভিয়াস ক্যান্ডেলে যে ক্লোজ, সেই ক্লোজটাকে কিন্তু মান্যতা দিয়েছে, সেটা কিন্তু ছেদ করে যায়নি। একটু বড় করে দেখাচ্ছি এবং বড় করে দেখানোর চেষ্টা করছি, এবং বুঝুন এই যে প্রিভিয়াস ডে ক্লোজ, প্রিভিয়াস মান্থের এটা ক্লোজ ক্যান্ডেল আপনাদের কাছে আছে, সেই ক্যান্ডেলটার নিচে এসে পৌঁছেছিল, কিন্তু সেখান থেকে সাপোর্ট নিয়েছে এবং মার্কেট তার উপরে ক্লোজ করেছে। অর্থাৎ প্রিভিয়াস উইকে, প্রিভিয়াস মান্থের ক্লোজটাকে এখনও পর্যন্ত সে কিন্তু মান্যতা দিচ্ছে, সেখানে কিন্তু একটা সাপোর্ট নিচ্ছে। উইকলি ক্যান্ডেলে দেখে ভালোই লাগছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে সে কিন্তু একটা রেজিস্ট্যান্স যেটা ফেস করেছিল আগের দিনে 187-তে, আজকে 197 পর্যন্ত উঠেছে। আমি হয়তো ভেবেছিলাম যে আরেকটু উপরেই পর্যন্ত সে টাচ করতে পারবে, কিন্তু আজকের দিনে সে কিন্তু পারেনি। আমাদের হাতে কিন্তু আর একটা দিন রইল, সেটা হচ্ছে শুক্রবার। এই শুক্রবারে যদি সব থেকে ভালো হয়, আমাদের এই হাইটাকে যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু বেটার, কিন্তু নচেত সেটা কিন্তু খারাপ বলবো না, কিন্তু এটা হলে পরে আমরা একটা ভালো জায়গাতে থাকবো বলে আমার ব্যক্তিগত অভিমত। বেশ, উইকলি ক্যান্ডেলেও আমাদের নতুন করে কিছু বলার নেই। ডেলি ক্যান্ডেলে কিছু বলার রয়েছে। ডেলি ক্যান্ডেলে আপনারা দেখুন, আমরা সেই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা তৈরি করেছিলাম, এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নটার যে উপরের রেঞ্জ বলবো না, উপরের যে লাইন বা রেজিস্ট্যান্স লেভেল এখনও পর্যন্ত, সেই লেভেলকে কিন্তু এখনও পর্যন্ত কি করছে, মান্যতা দিচ্ছে। সেটাতে কিন্তু এখনও ক্রস করে যে ক্লোজ করে উপরে উঠেছে তা কিন্তু নয়, সেটা ক্লোজ করে ওঠেনি, সেটা কিন্তু মান্যতা দিচ্ছে, এবং নিচের দিক থেকে সাপোর্ট নিয়ে উপরে পর্যন্ত এসে দাঁড়িয়ে রয়েছে। যতবারই লাইনে টাচ করেছে সে কিন্তু আবার নিচে ফেরত এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, সে নিচে কি আবার ফেরত আসবে, না সে উপরের দিকে উঠে যাবে? তাহলে আপনারা চোখ রাখুন এবং চোখ রেখে দেখুন যে এই লেভেলটাকে সে ভাঙছে কি ভাঙছে না। কোন লেভেলটা? মোটামুটিভাবে 211, 212, 215-215-র উপরে কিন্তু 270-72 পর্যন্ত একটা লেভেল রয়েছে, 77 পর্যন্ত একটা লেভেল আছে, সেটা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। কিন্তু আপাতত সেখানে যেতে গেলে পরে মার্কেটকে তো এই লেভেলটাকে ভাঙতে হবে, এই জিনিসটাকে তো ভাঙতে হবে। তো এটাকে কিন্তু এখনও টাচও করেনি,
কাল যদি এখানে কোথাও খোলে এবং এই রকম জায়গাতে একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে চলে যায় খুবই ভালো হবে। যদি না হয়, যদি মার্কেট ধরুন মনে করুন এরকম জায়গাতে কোনো জায়গাতে খুললো এবং তারপরেও কিন্তু এরকম ধরনের একটা ক্যান্ডেল করে সে নিচের দিকে আসতে পারে, সব কিছুই হতে পারে। কিন্তু এই যে প্রিভিয়াস ডের যে আমাদের প্রিভিয়াস ডেট যে ওপেন এরিয়া, দেখুন আমি বড় করে দেখাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করুন। অনেকেই বলছে লিখে দিতে বারবার করে 129, 26,129 এই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত না সে ক্লোজ করে তার নিচে নামছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে বুলিশই থাকবো মোটামুটিভাবে। দেখুন এটা একটা হিউজ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটির উপরে যদি আবার ক্লোজ করতো তাহলে পরেও কিন্তু আমাদের ভালো হতো। এই জায়গাটা কিন্তু ক্রুশিয়াল জায়গা, নিফটি কিন্তু সেই ক্রুশিয়াল জায়গাটাতেই নিজেকে আবদ্ধ করে রেখেছে এবং বন্ধ করে রেখেছে। কেন ক্রুশিয়াল জায়গা, প্রশ্ন হচ্ছে এটি। তো দেখুন এটা হচ্ছে আমাদের ওপেন আগের দিনের এবং এইটা হচ্ছে হাই। তাহলে এই যে ওপেন আর হাইয়ের মাঝে এরা কে রয়েছে? এরা আছে সেলার। এরা তো এই পর্যন্ত তো মার্কেট তুলে নিয়ে গিয়েছিল এবং এখান থেকে মার্কেটকে নিচে নামিয়েছে। তাহলে মোটামুটিভাবে বলতে পারেন যে এখানে প্রফিট বুকিং হয়েছে, সেলিং হয়েছে, যা খুশি বলুন। তো এই এরিয়াটা যতক্ষণ এই সেলারদের জায়গাটাকে না পেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো কী করে? এখান থেকে যারা বাই করলেন বা এখান থেকে যারা বায়ার্স আসেন তাদের ক্ষমতা হলো কি যে এই সেলারদের জোনটাকে তারা পেরিয়ে গিয়ে ক্লোজ করার? আজকে তো চেষ্টা করেছিল, এমন তো নয় যে চেষ্টা করেনি। সে চেষ্টা করেছিল বলেই তো এই উইকটা আপনি দেখতে পাচ্ছেন চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে দেখুন টেনে নামানো হয়েছে তাকে এই পর্যন্ত। ওপেন তো হয়েছে মার্কেটটা এখানে ওপেন হওয়ার পর চেষ্টা করেছিল কিন্তু টেনে নামিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে এটা বলতেই হয় যে এই অংশটাতে কিন্তু আমাদের কারা বসে রয়েছেন? সেলাররা বসে আছেন, আবার এখানেও সেলার আছে। তো এই যে সেলাররা বসে আছেন সেই সেলারদেরও কিন্তু ক্ষমতা হয়নি এর নিচে মার্কেটকে নিয়ে যাওয়ার। চেষ্টা করেছিলেন কিন্তু এখানকার যারা সমস্ত বায়ার্সরা রয়েছেন সেই বায়ার্সরা কিন্তু মার্কেটকে তুলে রেখেছে। এখন যতক্ষণ পর্যন্ত না এই দুই লেভেলের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো দিকে যাবার চেষ্টা করবে না। উপরের দিকে গেলে পরে সেলারদের চাপ, নিচের দিকে এলে পরে বায়ার্সদের চাপ, তাহলে যাবে তো কোন দিকে যাবে? তাই ততক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার সিদ্ধান্ত নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জে আটকে আছে। এখন এই রেঞ্জটা বেরিয়ে যদি উপরের দিকে যায় তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এর চঙ্গুল থেকে বেরোলো। এর চঙ্গুল থেকে বেরোলে কি আরাম? না, তার উপরেও আবার চঙ্গুল আছে। সুতরাং এই যে গোটা রিজিয়ন কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, এবং সেই রেজিস্ট্যান্স লেভেল হলে এমন হতে পারে যে একে কিন্তু ভাঙতে গেলে একটা বড় শক্তির প্রয়োজন। যদি একটা বড় গ্যাপ আপ হতে পারে বা লাইভ মার্কেটে সুন্দরভাবে সে ভেঙে বেরিয়ে যেতে পারে, সব রকম হতে পারে। তো সেই রকমই সম্ভাবনা আমরা দেখব। আমাদের ছোট টাইম ফ্রেমে একটুখানি ভালো কাজ করেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে লেভেল রয়েছে ডেলি টাইম ফ্রেমে। আর নতুন করে এখানের উপর আমি আর কিছু বলছি না, আপনারা টানবেন এবং দেখবেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে কি দেখবেন? 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন যে এখানে একটা সময় সে ব্যয় করলো। এই যে আজকের দিনের ঘটনা, এটা 1 তারিখ থেকে এই ক্যান্ডেল থেকে, তো এখানে দেখুন সে সময় ব্যয় করছে। অর্থাৎ এখানে কিন্তু একটা বক্সের মতো তৈরি হয়েছে যেখানে সে একটা বেস তৈরি করছে। একটা শটান মার্কেটকে ট্রেন্ডিং মার্কেটে সে তুলে নিয়ে গেল এবং তুলে নিয়ে যাবার পর এখানে কিন্তু সে নিজের বেস তৈরি করছে। এখন এই বেসটা তৈরি করে সে কিন্তু নিচের দিকে ভেঙেও নিচের দিকে আসতে পারে, আবার এই বক্সটাকে ভেঙে দিয়ে সে উপরের দিকে যেতে পারে। যদি উপরের দিকে যে 1 ঘন্টা টাইম ফ্রেমে, তাহলে অবশ্যইভাবে আপনারা দেখবেন এই অঞ্চলে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। এই অঞ্চলে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। কোন অঞ্চল সেটি? 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি কোনো কাজ করেন তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে কাজ করলে পরে আপনারা দেখতে পাবেন ওই মোটামুটিভাবে 230-30 26,230 অঞ্চলে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। 26,230 1 ঘন্টা টাইম ফ্রেমে যারা করবেন এখান থেকে একটা শর্টান দাগ টানবেন তাহলে পাবেন। এর উপরে আবার 275 এই এরিয়াতে একটা আমাদের রেজিস্ট্যান্স আছে, কিন্তু এখানে একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে এবং এখানে মারপিট চলছে। দেখুন নিয়ে গেছিল, নামিয়ে এনেছে, আবার গেছে, আবার তুলেছে, আবার নামেছে, আবার গেছে, আবার নামানোর চেষ্টা করছে। সুতরাং এখানে কিন্তু মারপিট চলছে। মারপিটটা কেটে কে জিতবে সেটার উপরে আমাদের কিন্তু নির্ভর করছে। তো এইটুকু আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই জায়গাটা এবারে কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে হয়ে গেছে। কোন জায়গাটা? সেটা হচ্ছে 26,100, 110 এই রিজিয়নটা কিন্তু একটা হয়ে গেছে। এবং যদি আমাকে একটুখানি বলেন যে তারই মধ্যে বক্স তৈরি করছে ঠিকই আছে, তাহলে আমরা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারি।
এইভাবে ট্রেন্ড লাইনকে আঁকতে পারি। মজার ব্যাপার হচ্ছে উপর থেকে কিন্তু লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে, আবার মজার ব্যাপার হচ্ছে নিচের দিক থেকে কি প্যাটার্ন তৈরি করছে না হায়ার লোজ তৈরি করছে। সুতরাং ক্লিয়ার কাট ধারণা আমরা এখন কোনো জায়গা থেকেই পাচ্ছি না। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে আছে, একে ভাঙলে পরে নিচের দিকে ভাবনা চিন্তা করব, এটাকে ভাঙলে উপর দিকে ভাবনা চিন্তা করব, তাহলে আরও আপনি বক্স করলে পরে একটু বেশি দূর হবে, এইভাবে করলে পরে আপনি কাছে পাবেন, অর্থাৎ বেশ কিছুটা আগে পাবেন যদি এরকম জায়গাতে খোলে। আর যদি এরকম কোনো জায়গাতে খোলে বা উপরে খোলে তাহলে তো আপনি ক্লিয়ার কাট পাবেনই। আপনি এইভাবে একটা এঁকে রাখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে যে জিনিসটা আপনাদেরকে আমি 1 ঘন্টাতে দেখাচ্ছিলাম, 15 মিনিট টাইম ফ্রেমে একটা তাকিয়ে দেখুন এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে মানা হয়, খুব বেশি যে প্যাটার্নটা তৈরি হয় তা কিন্তু হয় না। এই প্যাটার্নটাকে মানা হয় যে এটি একটি অত্যন্ত একটা বুলিশ প্যাটার্ন বলে ধরা হয়। বুলিশ প্যাটার্নটির নাম কি আপনারা কেউ জানেন? বুলিশ প্যাটার্নটির নাম হচ্ছে বুলিশ পিনাট। তো বুলিশ পিনাট এটাকে অত্যন্ত বুলিশ প্যাটার্ন বলে মানা হয়। এখন এই ভাঙলে এর উপর দিকে যাবে এবং উপর দিকে কিন্তু একটা বড় প্যাটার্ন হবে, সেটা হচ্ছে 25-26 হাজার 450 উপরে কিন্তু মোটামুটিভাবে টার্গেট তৈরি হচ্ছে যদি এই প্যাটার্ন অনুযায়ী। এখন এই প্যাটার্ন অনুযায়ী এই দিকটাকে উপরে কিন্তু ভাঙতে হবে, তাহলে তো আপনি সেই দাগটা পেয়েই গেলেন। এই দুটোকে জয়েন করলে আপনি সেই দাগ পেয়ে গেলেন, এইগুলোকে পয়েন্ট করলে দাগ পেয়ে গেলেন। এখন এটা কপি বুক প্যাটার্ন, এই রকম অনুযায়ী কালকে ঠিক এখানে ভাঙবে এবং টানা আপনাকে প্যাটার্ন দেবেন, আপনি এটা বেরোলেন আর কিনে নিলেন এবং তারপর একদম 450-তে দাঁড়ালো এবং আপনাকে ফোন করে বললো যে শুনুন, আপনি ঘুমিয়ে গেছেন, আপনাকে ফোন করে বললো যে দেখুন আমি 450-তে চলে এসেছি, প্রফিট বুকিং করে নেন। এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবে না, ঘটতেও পারে নাও ঘটতে পারে। সুতরাং আপনারা লেভেলগুলোকে দেখে রাখুন, ও হয়তো খানিকটা নিচে আসতে পারে, তারপর হয়তো আপনি যখন ভাববেন আর ভাঙবে না তারপর ভেঙে যেতে পারে, ও হয়তো ডাইরেক্ট চলে যেতে পারে, হয়তো ডাইরেক্ট এখানে খুলে পড়ে প্রথম দিন এই পর্যন্ত আবার নিচে নেমে আসবে, তারপর আবার হয়তো উপরে তুলে নিয়ে যাবে। কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী এই ধরনের ঘটনা ঘটছে। এবং আমাদের এই যে লেভেলের যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, লেভেলের গ্যাপটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রেজিস্ট্যান্স অলরেডি আছে। যদি এটাকে ভেঙে উপরের দিকে ওঠে আমরা কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স পাবো এবং এই রেজিস্ট্যান্সটাকে ভাঙলে পরে এখানে অর্থাৎ সেই 275 থেকে 280 জায়গাতে পাচ্ছে এবং তারপর ভাঙলে অনেকটা দূরে। সে সমস্ত গল্প অনেক পরের কথা। কোথায় খুলছে আগে দেখুন, যদি প্রচুর বড় গ্যাপ আপ হয় তাহলে পরে যে গ্যাপটা থাকবে সেটাকে পূরণ করতেও সে আসতে পারে এবং সেই ক্ষেত্রে কোন জায়গাতে পূরণ করতে আসবে, যদি উপরে খুলে যদি নিচে খুলে, আপনারা লেভেল আপনাদের চোখের সামনেই রয়েছে। আপাতত দেখে যা মনে হচ্ছে এটি কিন্তু অত্যন্ত ভালো একটি সাপোর্ট জোন, যেটি হচ্ছে 26,120 টুরিতে এবং উপরের দিকে কিন্তু এই রিজিয়নটা অর্থাৎ 26,200 এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবেই কিন্তু আমরা সেটাকে কি করব মনে করব। এরপরে আমরা চলুন 5 মিনিট টাইম ফ্রেমে একবার দেখি যে কি ঘটনা ঘটেছে। 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা চলে আসুন। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন সারা দিন কিন্তু সে একটা জায়গাতে উঠছে নামছে আমরা দেখেছি। তো এখানে আমরা কি ধরনের করতে পারতাম, এইটি দেখুন 2026-এর প্রথম দিনে সারা দিন একটা মুখ ভার করা মার্কেট, একটা ট্রেন্ডিং মার্কেট নয়, ওপেন হয়েছে উপরের দিকে যাচ্ছি ভাব, সেখান থেকে টেনে নামিয়ে দিল। যখন ভাবলো যে এখানে আসবে তখন আবার মার্কেটকে তুলে নিয়ে গেল, আবার যদি আপনি ভাবছেন উপরে যাবে তখন আবার নিচে নামিয়ে আনলো এবং এখানে একটি আবার ভাবলেন যে ভালো করে তুললো নিচে ডবল করে তুললো এবং এটাকে উপর দিকে যাবে, তখন সেখানে একটা ডোজি প্যাটার্ন তৈরি করে আবার নিচে নামিয়ে এত দূর পর্যন্ত নিয়ে এলো। আপনি যখন ভাবছেন যে এবার নিচে যেতে পারে তখন এখানে যে বেসটা ছিল ঠিক সেই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে গেল। সুতরাং বারবার উপর নিচে হয়েছে। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল এবং প্রথম দিনে এই ধরনের একটা আচরণ করলো, বেস তৈরি করছে, একটা মারপিট হচ্ছে এই লেভেলটাকে নিয়ে। হ্যাঁ, যাই হোক, তো এখানে যে সুযোগ আসেনি তা নয়, আপনি সুযোগ ব্যবহার করতে পারলে পরেই কিছু সুযোগ আপনি পেতেন। তো সেই সুযোগগুলো সাধারণভাবে আমরা কি দেখব, এখান থেকে মার্কেটটাকে গ্যাপ করলো পরের দিনে, তাহলে এই জায়গাটা একটা বাইং এরিয়া, ঠিক একই জায়গাতে দেখুন বাইং এলো, ঠিক একই ডান দিকে গুটি পায়ে এলো, আপনি দেখুন বাইং এলো এবং নিচে যখন কাছাকাছি একই রকম কাছাকাছি জায়গা এসছে সেটা কিন্তু বাইং হলো। তাহলে এই যে 5 মিনিট টাইম ফ্রেমে আমি গুটি করলাম, এখান থেকে আপনারা কি দেখতে পেলেন? এখানে দেখতে পেলেন যে এই জায়গাটাকে আজকে সারা দিন ধরে কিন্তু মার্কেট কি করেছে, সমীহ করেছে, অর্থাৎ এটি একটি স্ট্রং সাপোর্ট জোন হিসেবে দাঁড়িয়ে আছে। সেই লেভেলটি কত না 26,120, 110 থেকে 120 এই জোনটা। যে জন্য আগের দিন আমি থাম্বনেলে লিখবো করে লিখিনি, লিখেছিলাম যে 26,100 উপরে, তারপরে এক্স্যাক্ট ফিগারটা দিয়ে একটা
আপ চিহ্ন দিলাম, কিন্তু আমার লেখার ইচ্ছে ছিল যে এই লেভেলটা একটা গুরুত্বপূর্ণ এবং এটি একটি সাপোর্ট এরিয়া। তো এটি আবার উপরের দিকে যখন দেখুন বারে বারে চেষ্টা করছে এই এরিয়া থেকে এই এরিয়াটাকে কিন্তু সে কী করছে, সমীহ করছে। তাহলে আপনি ছোট টাইম ফ্রেমে এই দুটো এরিয়াকে মেনশন করে রাখুন এবং এই দুটো এরিয়াকে দেখে রাখুন যে মার্কেট এই দুটোর মধ্যে যতক্ষণ থাকছে, যতক্ষণ না কাউকে একজন ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি শান্তি পাবেন না। তবে অনেক প্রতীক্ষিত হওয়ার পর যদি ভাঙে এবং সেখানেও কিন্তু ট্র্যাপ করতে পারে, সেক্ষেত্রে আপনারা স্টপ লস কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এই হচ্ছে ঘটনা। একটুখানি যদি আপনারা কিছু দেখতে চান তাহলে দেখার মধ্যে যেটা হচ্ছে, এই অংশটা দেখুন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং এখানেও কিন্তু একটা প্যাটার্ন, রাইজিং প্যাটার্ন তৈরি হওয়ার পর এখানে আবার একটা ফলিং এজ তৈরি করেছে এবং সেটা মার্কেট নিচের দিকে এসে যদিও টার্গেট হয়নি। তো এই ধরনের প্যাটার্ন আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। এবারে একটু বড় করে মার্কেটকে দেখুন, বড় করে মার্কেটকে 5 মিনিট টাইম ফ্রেমেই দেখুন। বড় করে মার্কেটটাকে যদি দেখেন তাহলে কি দেখতে পাচ্ছেন বলুন তো? দেখতে পাচ্ছেন দেখুন এইভাবে, যেটা আমি ছোট টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে দেখেছি, আপনিও কিন্তু এইভাবে একটা চ্যানেলকে এখানেও 5 মিনিট টাইম ফ্রেমে ড্র করে রাখতে পারেন এবং একটা আপনারা বলতে পারেন যে একটা ওয়ান কাইন্ড অফ পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন, সেটাও হতে পারে। তো যদি এক্স্যাক্ট নয় এবং যদি উপরের দিকটা ভাঙে এবং উপরের দিকে যায়, তখন আমরা এই রেখাটাকে আমরা দায়ী করবেন। যতক্ষণ না এই দুটো রেখাকে ভাঙছে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না, মানে নেওয়া উচিত নয়। আপনারা নিতেই পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো চলুন একবার ওপেন ইন্টারেস্টটাকে দেখে নিই যে ওপেন ইন্টারেস্টের কী অবস্থা রয়েছে আজকের দিনে। আজকে হচ্ছে আমাদের 1 তারিখ। 1 তারিখে প্রথমে আমরা দেখি সেটা হচ্ছে 26,200। কেন 26,200 দেখব? 26,200 এই জন্য দেখবো যে 26,200তে গিয়ে কিন্তু আসতে পারেনি। আগের দিনে 26,187তে গিয়ে ধাক্কা মেরে এসেছিল। আজকে 8-10 পয়েন্ট বাড়াতে পেরেছে, 97 কিন্তু পারলো না। আমি ভেবেছিলাম হয়তো পারবে, কিন্তু পারলো না। তো সেই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আছে। দুদিন ট্রাই করলো, দুদিন সে ধাক্কা মারলো, কিন্তু পারলো না। সেই 200তে কেন পারলো না, সেই ব্যাখ্যাটাকে বোঝার চেষ্টা করি। 200তে নিশ্চয়ই তাহলে বড় রেজিস্ট্যান্স তৈরি করা হয়েছে। বড় রেজিস্ট্যান্স কারা তৈরি করবে? যারা কল সেলার। তা কলের ওপেন ইন্টারেস্ট একবার তাকিয়ে দেখুন, উপরে লেখা রয়েছে 1,90,089 লট, আর সেখানে সাপোর্ট দেওয়ার জন্য কারা রয়েছে? 79,636। সুতরাং ওর তুলনায় এটা কিছুই না। এবং আজকের দিনে কেন 26,200 পেরোতে পারল না? আজকের দিনে তার দুটো লাইন, একটা লাইন পরে দেখুন পিসিআর লেখার পরে নিচে পাবেন যে কল ওয়াই চেঞ্জ লটস। অর্থাৎ আজকের দিনে কল ওয়াই কত চেঞ্জ হয়েছে? 92,000 আজকের দিনেই অ্যাড হয়েছে নতুন। আর সেখানে পুট ওয়াই চেঞ্জ মাত্র যোগ হয়েছে কত? 17,000। কেন অ্যাড হয়েছে বললাম? কারণ প্লাস চিহ্ন রয়েছে, কোনো মাইনাস চিহ্ন নেই এখানে। তাহলে 92,388 লট অ্যাড হয়েছে আজকে। তাহলে আজকে যারা কল বিক্রি করেছেন, যারা ভাবছেন মার্কেট কোনোভাবেই উপরের দিকে যাবে না বা যেতে দেব না, তারা অ্যাগ্রেসিভ ছিল। তারা 92,000 তারা অ্যাড করেছে, তারা কনফিডেন্স ছিল। এবং উল্টো দিক থেকে যারা মার্কেটকে তুলে নিয়ে যাবেন, যারা পুট সেল করছেন, অর্থাৎ তারা পুট কেন সেল করছেন? তারা বলতে চাইছেন যে মার্কেটকে আমি পুট সেল করলাম, অর্থাৎ মার্কেট নিচের দিকে যাবে না, মার্কেটকে উপরের দিকে রাখবে। তাহলে যারা উপরের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা সংখ্যাতে 17,000, আর যারা মার্কেট উপর থেকে প্রেশার দেবে তারা 92,000। জিতবে কে? 92,000। তা সেই জন্য মার্কেট কিন্তু আজকে 26,200 উপরে যেতে পারেনি কোনোভাবে। যতবারই চেষ্টা করেছে ওকে দাবি রাখা হয়েছে, কোনোভাবে কিন্তু করা হয়নি। এরপরে ঠিক তার 50 পয়েন্ট উপরে একটা দেখিনি, 250 কি গল্প রয়েছে। 250তে দেখুন 4 গুণের কাছাকাছি, আমাদের 4 গুণ বলবো না, 4 গুণের কাছাকাছি, 3.5 গুণের কাছাকাছি কি আছে না রেজিস্ট্যান্স আছে। 22,000-এর কোথায় 78,000, কোনো গল্পই নেই। আর ভয় দেখুন, কল ওয়াই চেঞ্জ 44,000 হয়েছে, আর সেখানে পুট ওয়াই চেঞ্জ 8,000, 5 গুণ বেশি করেছে, 5 গুণের থেকে বেশি। সুতরাং ওদের সাহস আছে, সেই জন্য ওরা করেছে, ওরা অ্যাগ্রেসিভ বেশি। আর উল্টো দিক থেকে সাপোর্ট কোন জায়গাতে রয়েছে? 150 খানা নিচে নামাচ্ছি, অর্থাৎ প্রথমে স্ট্রাইক প্রাইস আছে 26,150। 26,150তে দেখুন সমান 90,110 সাপোর্ট, এই রেজিস্ট্যান্স। আর সাপোর্ট হচ্ছে 90,393। বেশিকে সামান্য হলে পরেও বেশিকে সামান্য হলে পরেও বেশি হচ্ছে পুট ওয়াই। সেই জন্য মার্কেট 150-এর উপরে আছে। যদি পুট ওয়াই চেঞ্জটা দেখেন ইন্টারডেতে, তাহলে কি দেখছেন না 38,619টা, তাকিয়ে দেখুন 38,619। আর ওখানে দেখুন কল ওয়াই চেঞ্জ রয়েছে 33,603। তার মানে কি?
তার মানে হচ্ছে আজকের দিনে সাপোর্ট যারা তৈরি করবে, তারা যারা ভেবেছিলেন যে 150-র নিচে কোনো মতেই কল যাবে না, 150-র কল যারা বিক্রি করেছেন, পুট যারা বিক্রি করেছেন, তারা কিন্তু সংখ্যাতে আছে 38,619। তার মানে এখানে টাকা ওর তুলনায় বেশি লেগেছে। সুতরাং এখান থেকে মার্কেটকে তারা নিচে যেতে দেয়নি। দিয়েছে? দেয়নি, দেবে না, কারণ তাদের তাহলে লস হবে 38,619টা লটে। সামান্য ক্ষণ হলেও পুরো বেশি, 6,000, 7,000, 6,000ই ধরুন, 6,000 হলে হলেও বেশি ধরুন, তারা চায়নি। 5,000 লটও বেশি, সুতরাং তারা চায়নি যে না মার্কেট যায়, এবং সেই জন্য 26,150-র উপরে আর 26,200-র মাঝে মার্কেটকে কী করেছে? বন্ধ করেছে। আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলো এবং কাজে লাগবে। ওইভাবে ট্রেন্ড লাইন এঁকে রাখুন, এবং যদি তার উপরে যায়, নিচে যায়, সেই অনুযায়ী আপনারা ট্রেড করবেন। এবং আপনাদের সবাইকে শুভ নববর্ষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের ট্রেডিং জার্নি অত্যন্ত সুখের হোক, প্রফিটেবল হোক, এই বলে আজকে ভিডিও শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।